সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত এক সপ্তাহে ৮,০১০ জন ইউক্রেনীয় সেনাকে নিষ্ক্রিয় এবং খার্কিভ দোনেৎস্কের ৬টি জনবসতি দখল করেছে। এটা তাদের তাস বার্তা সংস্থার সংবাদ। মাত্র এক সপ্তাহে ৮,০১০ জন প্রশিক্ষিত সেনার মৃত্যু। ভাবা যায়, ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ হয়তো এখন ইউক্রেনের মাটিতেই চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানব সভ্যতা এত বড় আকারের, এত প্রযুক্তি নির্ভর ও নৃশংস যুদ্ধ দেখেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আতঙ্ক ছিল পারমাণবিক বোমা, কিন্তু আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধুমাত্র পারমাণবিক বোমা ছাড়া বিশ্বের সব অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র মৃত্যু ফাঁদ হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। এফপিভি ড্রোন, ল্যান্ডসেট, ইরানের শাহেদ ১৩৬ ও তার রুশ কপি গেরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল না এআই চালিত রোবোটিক সৈন্য, শব্দের চেয়ে ১০ গুণ গতির ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন কিনঝাল হাইপারসোনিক অস্ত্র। তখন $২০,০০০ এফপিভি ড্রোন দিয়ে $৩০ লাখ ট্যাঙ্ক ধ্বংসের মতো প্রযুক্তিও ছিল না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, মনুষ্যবিহীন রোবোটিক যান, থার্মোবারিক অস্ত্রে সজ্জিত TOS-1A মানে ডেথ মেশিন আর নির্ভুল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মিলে তৈরি হয়েছে বিভীষিকাময় মারণযজ্ঞ। প্রতি ঘন্টায় প্রাণ হারাচ্ছেন শত শত প্রশিক্ষিত সেনা, প্রতি মিশনে নামছে হাজারো স্মার্ট মেশিন। আল জাজিরার প্রতিবেদন বলছে, গত ৩ মাসেই ইউক্রেনের স্থল রোবোটিক সিস্টেম ২২,০০০-এর বেশি মিশন পরিচালনা করেছে, যাকে যুদ্ধের তৃতীয় বিপ্লব বলা হচ্ছে। ইউক্রেনের ৯০% রুশ হতাহত এখন এফপিভি ড্রোনের মাধ্যমে ঘটছে, আর এই ড্রোন ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূর থেকেও নিখুঁত আঘাত হানছে। বিপরীতে রাশিয়া ১,২০,৫০০-এর বেশি গাইডেড বোমা বা প্রায় ২,৫০০টি KH-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী অঞ্চল এবং লেবাননের সাথে ইসরায়েলের লড়াই যেখানে একপাক্ষিক, এক পক্ষের কাছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স, আকাশে আধিপত্য, স্টিলথ ফাইটার জেট ও ক্ষেপণাস্ত্র থাকলেও অন্য পক্ষের কার্যত কিছুই নেই। লেবাননের প্রতিরোধ বাহিনীর যৎসামান্য সম্বল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানের সেনা নামানোর সাহসও করেনি আমেরিকা ইসরায়েল। সেখানে ইউক্রেন যুদ্ধে দুই পরাশক্তি প্রায় সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে, রাশিয়া বনাম ন্যাটো। সম্প্রতি গোটা বিশ্বের মেরুদণ্ড শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। ইউক্রেন কয়েক ডজন ড্রোন দিয়ে পুতিনের নভগোরদ অঞ্চলের বাসভবনে হামলা চালিয়েছে। রাশিয়া দাবি করেছে তারা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে। এটা রাশিয়ান বার্তা সংস্থা তাসের গত ডিসেম্বরের সংবাদ। যদিও সিআইএ ও ট্রাম্প প্রশাসন দাবিটি বিশ্বাস করেনি, জেলেনস্কিও রুশ ফেক বলেছে, তবুও এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য। এটা প্রমাণ করে ইউক্রেন চাইলে রাশিয়ার সর্বোচ্চ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করতে পারে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া প্রথমবার ওরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনায় ক্রমাগত ড্রোন হামলা চালাচ্ছে। ডুরুজবা তেল পাইপলাইন ও তুয়াপসে শোধনাগারকে লক্ষ্য করা হয়েছে। ফলে রুশ তেল পরিশোধন ১৭ বছরে সর্বনিম্নে নেমেছে। ব্লুমবার্গের গত মে মাসের নিউজ। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ন্যাটোর পূর্ণ সমর্থনে ইউক্রেন এখন সরাসরি রুশ ভূখণ্ডে নিয়মিত হামলা চালাচ্ছে, যা যুদ্ধ তীব্রতর করছে প্রতি মুহূর্তে। এবার সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। সিএসআইএস এর তথ্য মতে ফেব্রুয়ারি ২০২২ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে দুই পক্ষের সম্মিলিত হতাহত ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। রুশ হতাহত ও নিখোঁজ প্রায় ১২ লাখ, নিহত ৩,২৫,০০০-এর বেশি। ইউক্রেনীয় হতাহত ৫ থেকে ৬ লাখ, নিহত ১,৪০,০০০ পর্যন্ত। প্রকৃত সংখ্যা অনুমান করা কঠিন, তবে রাশিয়া বহু দেশের ভাড়াটে সেনাও ব্যবহার করছে ফ্রন্টলাইনে। বাংলাদেশিরাও টাকার লোভে গিয়ে যুদ্ধে জড়িয়েছে। এখন ফ্রন্টলাইনে গিয়ে কান্নাকাটি করে ভিডিও প্রকাশ করছে। তাদের দাবি মোতাবেক ফ্রন্টলাইনে ২ মিনিট পরপর লাশ দেখতে পাচ্ছে, ভিডিওতে তারা বলেছে। অন্যদিকে
ইউক্রেনের সৈনিক সংকট এতটাই তীব্র যে জোর করে মানুষ ধরে নেওয়া হচ্ছে, এমনকি গর্ভবতী নারীকেও ফ্রন্টলাইনে পাঠানোর খবর এসেছে। জেলেনস্কির দাবি মাত্র 46,000 ইউক্রেনীয় নিহত, কিন্তু বিশ্লেষকরা একে বাস্তবতার চেয়ে অনেক কম মনে করেন। ইইউ ইতিমধ্যে 90 বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে। ন্যাটোভুক্ত দেশগুলো 2026 সালে দেবে $60 বিলিয়ন সামরিক সহায়তা। এই টাকার অঙ্ক পৃথিবীর বিভিন্ন দেশ আইএমএফ এর কাছে $1 বিলিয়ন জন্য হাত পাতার বাস্তবতায় কল্পনারও বাইরে। কিন্তু এত কিছুর পরও রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড 1,16,793 বর্গ কিলোমিটার দখল করে রেখেছে। অবশ্য গত 3 মাসে রুশ অগ্রগতির হার অর্ধেকে নেমেছে। মার্চে ইউক্রেন পুনর্দখল করেছে মাত্র 50 বর্গ কিলোমিটার। এই যুদ্ধ এখন রক্তক্ষয়ী, নিধনযোগ্য। এপ্রিলের তৃতীয় সপ্তাহে মাত্র 41 বর্গ কিলোমিটার দখলের জন্য রাশিয়াকে 7,480 সেনা হারাতে হয়েছে। প্রতি বর্গ কিলোমিটারের দাম 182 জন সেনার জীবন। এটা আইএসডব্লিউর এপ্রিল এর খবর। পৃথিবীর কোনো যুদ্ধে একসঙ্গে কিন্তু এত আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়নি। ইতিহাসবিদেরা হয়তো ভবিষ্যতে লিখবেন, পারমাণবিক বোমা ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সমরাস্ত্রের প্রদর্শনী ঘটেছে 2022 থেকে 26 পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে। কে জানে, এই যুদ্ধই হয়তো একদিন পরমাণু বোমার ব্যবহারও হয়ে যেতে পারে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।